প্রিয় বন্ধুরা, সিনেমার শুরুতে আমাদেরকে একজন প্রেগনেন্ট মহিলাকে দেখানো হয় যার নাম নাতালিয়া। তখনই তার ডেলিভারি করার সময় চলে আসে, আর ওই সময় নাতালিয়ার মা আলিনাও তার সঙ্গে ছিল। ধীরে ধীরে নাতালিয়া খুব অসুস্থ হয়ে পড়ছিল লেবার পেনের জন্য। তখনই তার মা দেরি না করে তাকে একটা হসপিটালে নিয়ে চলে আসে। যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছিল, তাই হসপিটালে পর্যাপ্ত পরিমাণে ডাক্তার ছিল না, কিন্তু সেখানে একজন ভালো নার্স ছিলেন। তাই সে নিজে দায়িত্ব নিয়ে তার ডেলিভারিটা করে দেয়, আর নাতালিয়ার একটা ফুটফুটে সন্তানের জন্ম দেয়। কিন্তু একই, তারা সবাই ওই দৃশ্যটিকে দেখে বেশ অবাক হয়ে গিয়েছিল, কারণ তাদের সামনে এমন কিছু একটা ঘটছিল যেটা বাস্তবে ঘটা কখনোই সম্ভব নয়। নাতালিয়ার বাচ্চা জন্মাবার সঙ্গে সঙ্গে সে ওপরের দিকে আস্তে আস্তে উড়ছিল। নাতালিয়া নিজেও এটা দেখে বেশ অবাক হয়ে গিয়েছিল। সে তার মাকে বলে, আমাদের পরিবারে একটা অ্যাঞ্জেল বাচ্চার জন্ম হয়েছে। কিন্তু নাতালিয়ার মা যথেষ্ট বিচক্ষণ মহিলা ছিলেন। সে দ্রুত বুঝে যায় যে তাদের বাচ্চা অ্যাবনর্মাল ধরনের হয়েছে, এবং বাস্তবে সত্যিই তাই, সেই বাচ্চাটি অ্যাবনর্মাল ছিল, কারণ বাচ্চাটা সত্যি সত্যি উইদাউট গ্র্যাভিটি জন্মগ্রহণ করেছে। নাতালিয়ারা খুব টিপিক্যাল ধরনের মানুষ ছিল। তারা দ্রুত হসপিটাল ত্যাগ করে চলে যাচ্ছিল, কিন্তু সেই নার্স তাদেরকে বারণ করে বোঝাচ্ছিল যে এই সময় তোমাদের এখান থেকে যাওয়া উচিত হবে না, আরও সময় লাগবে। কিন্তু তারা সেই নার্সের কোনো কথা না শুনে তাদের ঘরে ফিরে এসেছিল। যখন তারা বাড়ি ফিরে আসলো, তখন নাতালিয়ার মা নাতালিয়াকে একটা অদ্ভুত রকমের প্রশ্ন করলো, তুমি মনে করে বলার চেষ্টা করো যে এই বাচ্চার আসল বাবা কে। কিন্তু তখন নাতালিয়ার মনেই পড়ছিল না যে এই বাচ্চাটার আসল বাবা কে। তারপরে তার মা আবার নাতালিয়াকে বলে, একটা জিনিস মাথায় রাখতে হবে, এই বাচ্চাটা কিন্তু সাধারণ বাচ্চা নয়, আর এই ঘটনাটাকে আমাদের সম্পূর্ণ গোপনভাবেই রাখতে হবে। যদি এই ঘটনাটা সবাই জেনে যায়, তাহলে আমাদের অনেক রকমের সমস্যা হতে পারে। তারপরে তারা সেই বাচ্চাটির একটি নামকরণ করে, এবং সেই বাচ্চাটির নাম রাখা হয় অস্কার। আর সত্যি সত্যি অস্কার নামের ওই বাচ্চাটি কিন্তু স্বাভাবিক ছিল না। তাকে সামলাতে গিয়ে ওরা দুজনে প্রায় হিমশিম খেত। যখনই তারা দুজনে সেই বাচ্চাটিকে একা রেখে যেত, তখন সে অটোমেটিক বাড়ির ছাদের সাথে গিয়ে আটকে যেত। আর এইটা দেখে তার দিদিমা তার জন্য একটা অদ্ভুত রকমের বিছানা তৈরি করে, যার ফলে সেই বাচ্চাটি সবসময় মাটির সাথে লেগে থাকতো, সে যেন ওপরে না উঠে যায়। এরপর তারা ছাদটাকেও বিভিন্ন রকমের কাপড় গদি দিয়ে বেশ নরম করে রেখে দিয়েছিল, যাতে ওই বাচ্চাটা ছাদের উপরে উঠে গেলে তার যেন চোট না লাগে। কারণ তাদের মনের মধ্যে সবসময় একটা ভয় ছিল যে ওই বাচ্চাটিকে যদি কখনো বাইরে নিয়ে যাওয়া হয়, তাহলে সে হাওয়াতে উড়ে যেতে পারে এবং স্পেসে হারিয়ে যেতে পারে। এই কারণে তারা অস্কারের জন্য সব সময় খুব কনসাস ভাবেই থাকে এবং তার প্রতি যথেষ্ট যত্নপরায়ণশীল হয়ে যায়। ধীরে ধীরে অস্কার বেড়ে উঠতে লাগলো এবং সে সবসময় ঘরেতেই থাকে। তার দিদিমা তাকে কখনো বাইরে যেতে দেয় না। ঘরে থাকার সময় পড়াশোনার পাশাপাশি সে বেশি টিভিতে সুপারম্যানের কার্টুন দেখত, আর মনে মনে সে কল্পনা করত সে নিজেও যেন একটা সুপার হিরো। এরপর এক সময় অস্কার তার মাকে জিজ্ঞাসা করে যে তারা তাকে বাইরে কেন যেতে দেয় না, কিন্তু তার মা তার কথাকে গুরুত্ব না দিয়ে এড়িয়ে যেত। মাঝে মধ্যে অস্কার জানলা থেকে বাইরে তাকিয়ে মানুষজনদেরকে দেখত এবং নিজের বয়সী বাচ্চাদেরকেও খেয়াল করত যারা তখন স্কুলে যেত, এবং সেই সমস্ত বাচ্চাদেরকে আরো বেশি করে খেয়াল করত যারা বাইরে খেলাধুলা করত। এবং মনে মনে সেও কল্পনা করত সেও যদি স্বাধীনভাবে এরকম ঘুরতে পারত, তাহলে কতই না ভালো হতো। তার মনে এমনটাই হতো যে সে হয়তো সারা জীবনের জন্য এইভাবেই বন্দী হয়েই থাকবে। একদিন অস্কার বাড়িতে বসে বসে বোরিং হয়ে জানলা থেকে বাইরে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু তখনই তার দিদিমা তাকে দেখতে পেয়ে তাকে ডেকে নেয় এবং তার উপরে প্রচন্ড রেগে যায়। এই ঘটনার পর তার দিদিমা সমস্ত জানালা পুরো সিল করে দেয় এবং অস্কারকে বুঝিয়ে বলে সে যেন কখনো এই ঘরের বাইরে যাওয়ার চেষ্টা না করে। যে বাচ্চাগুলোকেও রোজ স্কুলে যেতে দেখে তাদের মতো যেন বাইরে না চলে যায়, তার জন্য যেন সে বাড়িতে বসেই পড়াশোনা করে। এইটা শুনে অস্কারের মা খুব রেগে গিয়েছিল এবং সে বলে, আর কতদিন এই বাচ্চাটাকে এইভাবে বন্দি করে রাখবো? হ্যাঁ, একদিন না একদিন একে তো বাইরে যেতেই হবে। এরপর অস্কারের মা অস্কারের জন্য একটা বিশেষ ধরনের জ্যাকেট নিয়ে আসে এবং সেই জ্যাকেটের দুটি পকেটে দুটি ভারী ভারী পাথর ঢুকিয়ে রেখে দেয়, যাতে সে গ্র্যাভিটি কাটিয়ে ওপরে না উঠে যেতে পারে। এবং সে তার মায়ের কথা না শুনে অস্কারকে নিয়ে বাইরে চলে আসে এবং অস্কারের মা অস্কারকে বুঝিয়ে বলে তার শক্তির এই যে রহস্য সেটা যেন গোপন রাখে, তা না হলে সে কিন্তু কখনো সুপারম্যান হতে পারবে না। এই কথা শুনে অস্কারও তার মায়ের কথায় রাজি হয়ে যায়। তারপর তার মা তাকে বাইরে নিয়ে ঘুরতে চলে আসে। অন্য আরেকটি সময় দেখানো হয় অস্কার তার মায়ের সাথে বাজারে কিছু কেনাকাটা করতে এসেছে। সেখানে এসে একটা বাচ্চার সাথে অস্কার ধাক্কা খায় এবং সেই বাচ্চাটির নাম হলো আগাথা। এর ফলে আগাথার হাতে থাকা সমস্ত জিনিস চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে যায়।
আর এইটা দেখে আগাথা রেগে গিয়ে অস্কারের ওপরে প্রচন্ড চেল্লামেল্লি করতে থাকে। এরপর আগাথা অস্কারের হাতে দুটো বড় বড় জলের বোতল ধরিয়ে দেয় এবং বলে, তোমার শাস্তি এটাই যে তুমি এইগুলো বয়ে বয়ে আমার বাড়িতে গিয়ে দিয়ে আসবে। প্রথমে তো অস্কার কোনোভাবে করতে রাজি হয়নি, কিন্তু তারপর আগাথা তাকে যখন ধমক দিল, তারপর এক প্রকার বাধ্য হয়ে অস্কার তার মাকে কিছু না জানিয়ে রাজি হয়ে ওর পিছনে পিছনে চলতে লাগলো। চলতে চলতে দেখানো হয় এরপর অস্কারের হাতে দুটো জল ভর্তি ভারী বোতল রয়েছে এবং পকেটে দুটো ভারী পাথর রয়েছে। এই জন্য তার চলতে খুব অসুবিধা হচ্ছিল, কারণ সে যথেষ্ট ওয়েটি হয়ে গিয়েছিল, যার ফলে সে তার পকেট থেকে সেই দুটো ভারী পাথর বের করে রাস্তায় ফেলে দেয়। এইভাবে চলতে চলতে আগাথার সাথে অস্কারের খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। তারপর তারা আগাথার বাড়ি পৌঁছে যায় এবং বাড়িতে পৌঁছে যাওয়ার পরে আগাথা অস্কারের থেকে সেই জলের দুটো বোতল চেয়ে নেয়, কিন্তু অস্কার সেই বোতল দুটো তাকে দিতে অস্বীকার করে, কারণ তার মনে পড়েছে এই বোতল দুটো যদি সে দিয়ে দেয় তাহলে সে হাওয়াতে উড়ে যাবে। আগাথা যেহেতু বাচ্চা, তাই সে ঝগড়াঝাটি করে তার থেকে বোতল দুটো ছিনিয়ে নেয়। যখনই তার থেকে বোতল দুটো সে ছিনিয়ে নেয় তখনই অস্কার হাওয়াতে উড়ে যেতে থাকে। যেহেতু ওই জায়গাটা চারিদিক থেকে ঘেরা ছিল, তাই অস্কার বেশি ওপরে উঠতে পারেনি, একটা স্থানে গিয়ে আটকে গিয়েছিল। আগাথা এইটা দেখে খুব অবাক হয়ে গিয়েছিল এবং জোরে জোরে সে বলতে লাগলো, আরে তুমি তো সুপারম্যান হয়ে গেলে গো। অস্কার আগাথার কাছে হেল্প চাই। সঙ্গে সঙ্গে আগাথা তার ঘরে চলে যায়, গিয়ে একটা পিঙ্ক রঙের ব্যাগ নিয়ে চলে আসে, যার মধ্যে অনেক পাথর বোঝাই ছিল। সেই ব্যাগটা এনে সে অস্কারের হাতে ধরিয়ে দেয়, যার ফলে তার ওয়েটের কারণে অস্কার আবার ধীরে ধীরে নিচে চলে আসে। এইটা হওয়ার পর তাদের দুজনের মধ্যে বন্ধুত্ব আরো গাঢ় হয়ে যায় এবং অস্কার আগাথাকে দিয়ে একটা প্রমিস করায়, বলে যে তুমি প্রমিস করো এই ঘটনাটা কাউকে কখনো বলবে না। অন্যদিকে অস্কারের মা এবং তার দিদিমাকে দেখানো হয় অস্কারকে খুঁজে না পেয়ে তারা বেশ চিন্তান্বিত হয়ে পড়েছিল। তারা তাকে অনেক খোঁজার চেষ্টা করে কিন্তু কোথাও পায় না। তখন তারা মনে মনে এইটা ভেবে ফেলে অস্কার হয়তো অনেক উপরে উড়ে চলে গেছে, কারণ যে পাথর দুটি অস্কারের মা তার পকেটে রেখে দিয়েছিল সেই দুটো সে রাস্তায় পড়ে থাকতে দেখেছিল। তারপরে অস্কার সেই আগাথার দেওয়া ব্যাগটিকে নিয়ে তার বাড়িতে চলে আসে। সে বাড়িতে ফিরে এসে তার মাকে আগাথার ব্যাপারে সমস্ত কথা সে খুলে বলেছিল। তখন তার মা তাকে জিজ্ঞাসা করলো, তুমি তোমার রহস্যটাকে তাকে বলে ফেলোনি তো? কিন্তু সে তার মাকে মিথ্যে বলে আমি তাকে কিচ্ছু বলিনি। এর পরবর্তী দৃশ্যে দেখানো হয় আগাথা এবং অস্কার প্রায়ই নিজেরা মেলামেশা করতে থাকে এবং খেলাধুলা করতে থাকে। একদিন অস্কারের মা কোনোভাবে জানতে পারল যে আগাথা নামের মেয়েটি তার ছেলের এই শক্তির রহস্যটি জেনে গেছে, আর এই ঘটনার পর থেকে তার মা তাকে আগাথার সাথে মেলামেশা করতে বন্ধ করে দেয়। এরপর যতবার আগাথা অস্কারের সাথে দেখা করতে তাদের বাড়িতে এসেছিল ততবারই তার মা তাকে দেখা করতে না দিয়ে ফিরিয়ে দিয়েছিল। তখন নাতালিয়াদের আশেপাশে থাকা প্রতিবেশীরা নাতালিয়াদের ওপরে বেশ অস্বাভাবিক রকমের নজর রাখা শুরু করেছিল, কারণ তাদের মনে হয়েছিল তারা অস্কারকে বাড়িতে বন্দি করে রেখেছে, বাইরে বেরোতে দিচ্ছে না এবং তাকে স্কুলে যেতে দেয় না, কারোর সাথে মেলামেশা করতে দেয় না। এইটা দেখে তাদের সন্দেহ হতে তারা পুলিশের কাছে গিয়ে রিপোর্ট করে। পরের দিন পুলিশ তাদের বাড়ি চলে আসে এবং তাদেরকে ধমক দিয়ে যায় আর বলে যায় অস্কারকে যেন স্কুলে পাঠানো হয়। বাধ্য হয়ে তাই তারা অস্কারকে স্কুলে ভর্তি করে দেয়। এরপর অস্কারের মা অস্কারকে নিয়ে স্কুলে চলে আসে এবং স্কুলে ঢোকার সময় তার মনে হলো অস্কার কিন্তু আর 5টা বাচ্চা ছেলের মতো স্বাভাবিক নয়, এবং এটাও মনে হলো অস্কার কিন্তু সাধারণভাবে জীবনযাপন করতে পারবে না। যাই হোক, তার মা আবার তাকে নিয়ে বাড়িতে ফিরে আসে। ফিরে আসার পর তাদের চোখ জলে ভরে ওঠে এবং তারপর তারা সিদ্ধান্ত নেয় এই জায়গা ছেড়ে তারা অন্যত্র চলে যাবে। এরপর তারা সত্যি সত্যি সেই বাসস্থান ত্যাগ করে অনেক দূরে লোকালয় ছেড়ে চলে আসে এবং সেখানেই তারা পাকাপাকিভাবে বসবাস করতে লাগলো। এরপর অনেকগুলি বছর কেটে যায় এবং অস্কার পুরো যৌবন বয়সে পা দেয়। এরপর ওর মাকে দেখানো হয় যার অনেক বয়স হয়ে গিয়েছে এবং ওর দিদিমা মারা গিয়েছে। পরে দেখানো হয় অস্কারের কাছে সেই পিঙ্ক রঙের ব্যাগটা এখনো রয়ে গিয়েছে, যেটা আগাথা তাকে দিয়েছিল। সে সেই ব্যাগটিকে তার থেকে কখনো আলাদা করে রাখতো না, এমনকি শোয়ার সময়ও সেই ব্যাগটা তার কাছে রেখেই শোয়। কিন্তু আজও তার সেই লাইফস্টাইলটা পরিবর্তন হলো না। সে সেই ঘরের মধ্যে থেকেই তার জীবন অতিবাহিত করছিল। এইভাবে তার জীবনটা একটা সিক্রেট পথের মধ্যে দিয়েই চলে যাচ্ছিল। অস্কার এবং তার মা একে অপরের যথেষ্ট কেয়ার করে চলতো। এইভাবে চলতে চলতে অস্কারের একটা সময় তার জীবনের ওপর থেকে সমস্ত ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা চলে গিয়েছিল। এই রহস্যটাকে লুকিয়ে রাখতে রাখতে সে খুবই ক্লান্ত হয়ে পড়েছিল। একটা সময় অস্কারের মনে হলো যদি তার এই রহস্যটা গোটা পৃথিবীর সামনে চলে আসে তাহলে রাতারাতি সে খুব ফেমাস হয়ে যাবে
যেমনটা তার আইডল সুপারম্যান। তাহলে এরপর প্রচুর মানুষ তার উপরে অনেক বই লিখবে, কিন্তু তার মা এমনটা কখনোই চায় না। তখন তার মা তাকে বোঝায়, যদি পৃথিবীর সকল মানুষ তোমার ব্যাপারে জেনে যায় তাহলে তুমি আমার কাছ থেকে হারিয়ে যাবে। যাই হোক, তখনকার মতো সে তার মায়ের কথা শুনে নিজের মনকে শান্ত করে ফেলেছিল। একদিন সে তার সমস্ত ধৈর্যের বাঁধ সীমানা পেরিয়ে তার মাকে কিছু না জানিয়ে বাইরে বেরিয়ে এলো। তারপর সে একটা ম্যাজিক শোতে চলে এলো, যেখানে মানুষজনের ট্যালেন্ট দেখা হয়। তারপর সেখানে সে তার আসল রহস্যটাকে রহস্যের মতো করে সবার সামনে মেলে ধরে, এবং সেই শোটা ভীষণভাবে সুপারহিট হয়েছিল। টিভিতে তার মা সেই শোটা দেখে ফেলেছিল। এই ঘটনায় তার মা বেশ আশাহত হয়ে পড়েছিল। এরপর থেকে অস্কারকে প্রচুর লোক ফোন করে অভিবাদন জানাচ্ছিল, তার খোঁজ নিচ্ছিল। প্রচুর লোক তাকে টিভিতে দেখে ফেলেছিল এবং সে প্রচুর ফেমাস হয়ে গিয়েছিল। পরের দিন সে একটা ডেভিড নামের লোকের সাথে দেখা করলো। আসলে সেই লোকটি এক ধরনের কন্টেন্ট এজেন্ট। সে অস্কারকে বলে, আমি তোমাকে ফেমাস হতে সাহায্য করতে পারি। আমরা একটা বড় শো অর্গানাইজড করব, যার ফলে তুমি আরো বিখ্যাত হয়ে যাবে পুরো পৃথিবীতে। এরপর ডেভিড নামের সেই লোকটি অস্কারকে একটা বড় বাংলো গিফট করে এবং তাকে কন্ট্রাক্ট পেপারে সই করিয়ে নেয়। আর সত্যি বলতে অস্কারও চাইতো মনে মনে সে ভীষণ বিখ্যাত হয়ে যায়। ওরা দুজন মিলেমিশে বিভিন্ন জায়গায় বড় বড় শো অর্গানাইজড করে এবং সেখানে পারফর্ম করে আরো বিখ্যাত হতে থাকে। আর দেখতে দেখতে সত্যি সত্যি অস্কার খুব জনপ্রিয়তা পেয়ে যায় এবং একজন সেলিব্রিটি হয়ে যায়। পরে অস্কারের নাম দেওয়া হয় দ্য ম্যান উইদাউট গ্র্যাভিটি। তারা এই কাজটা বেশ আনন্দের সাথেই করছিল এবং প্রচুর টাকা পয়সা কামিয়ে নিয়েছিল। তারপর একদিন অস্কারের মনে হঠাৎ একটা অদ্ভুত রকমের প্রশ্নের উদয় হলো। সে ছোটবেলায় যে স্বপ্নটা দেখতো সুপারম্যান হওয়ার, বাস্তবে কিন্তু আসলে সে তেমনটা হতে পারেনি। আসলে বাস্তবে সে এক ধরনের কাঠের পুতুলে পরিণত হয়েছিল, যাকে লোকজন এন্টারটেনমেন্টের জন্য ব্যবহার করে থাকে। কখনো কখনো লোক তাকে বিভিন্ন রকম ফটোশুটে ডাকে, কখনো ম্যাজিক শোতে ডাকে। এইভাবে ধীরে ধীরে অস্কারের এই সমস্ত জিনিসের উপরে অভক্তি আসা শুরু করলো। যদিও তার উপরে প্রচুর বই বেরিয়েছিল, অনেক ম্যাগাজিন বেরিয়েছিল, আর এমন কিছু ডকুমেন্টারি বেরিয়েছিল যেই ডকুমেন্টারিতে তার মা এবং তার দিদিমার সম্পর্কে অনেক কটূক্তি করা হয়েছিল, যেটা দেখে অস্কারের খুব খারাপ লেগেছিল। আর এরপর একটা ফাইনাল শো অর্গানাইজড করা হয়েছিল, যেখানে তাকে একজন অ্যাঞ্জেলের পোশাক পরানো হয়েছিল, যেটা দেখে তার খুব খারাপও লেগেছিল। সে বলেছিল, আমি কোনো অ্যাঞ্জেল নই, যেটা বলার পরেও তার কথার কেউ গুরুত্ব দেয়নি। যার ফলে সেই শো চলাকালীন সে প্রচন্ড রেগে গিয়েছিল এবং শো চলতে চলতেই লোকজনদেরকে সে উল্টো পাল্টা কথা বলছিল। তারপর সে তার মায়ের সাথে দেখা করে বলল, আমি এই সব কিছু ছেড়ে এখান থেকে চলে যাব। এরপর সে সেই এজেন্টটিকে বলে, ব্যাস আমার কাজ এই পর্যন্ত ছিল, আমি আর এইসবের মধ্যে থাকতে চাই না, আমি আর ফেমাস হতে চাইছি না, আমি এখান থেকে চলে যেতে চাই। তার সেই এজেন্ট তাকে বলে, তুমি এটাকে এইভাবে ছেড়ে চলে যেতে পারো না। কিন্তু অস্কারের এইসবের প্রতি একদম অভক্তি চলে এসেছে। তখন সে এজেন্টটিকে বলল, তুমি মানুষজনদেরকে এইটা গিয়ে বলো যে দ্য ম্যান উইদাউট গ্র্যাভিটি মারা গিয়েছে, অথবা কোথাও উড়ে সে চলে গিয়েছে। তারপর সে তার মাকেও গুড বাই বলে দেয়, কারণ সে সম্পূর্ণ আলাদাভাবে একটা অন্যরকম জীবনযাপন করতে চাইছে। পরের দিন বিজ্ঞাপনে এইরকম খবর বেরিয়ে আসে যে দ্য ম্যান উইদাউট গ্র্যাভিটি মরে গিয়েছে। এইটা দেখার পর প্রচুর মিডিয়া হাউস, মানুষজন বিভিন্ন রকম ঘটনার ক্লেম করে আসছে। এরপর অস্কারের মাকে দেখানো হয় যে সম্পূর্ণ একাকিত্বভাবে জীবনযাপন করছে, এবং বিভিন্ন রকমের নিউজ রিপোর্টার লোক অস্কারের মায়ের কাছে আসছে অস্কারের ব্যাপারে জানার জন্য। তবুও সে তাদের কাছে কোনো রকম মুখ খোলেনি, তাদেরকে দরজার ওপার থেকেই চলে যেতে বলেছে। এরপর অনেকগুলো বছর কেটে যায়। একদিন অস্কারের মাও মারা গিয়েছিল, কিন্তু অস্কার এখনো পর্যন্ত জীবিত ছিল। সে তার নিজের জীবনটাকে একটা অন্যরকম ভাবে চালনা করছিল। সে তার মুখে একটা খুব বড় দাড়ি রেখেছিল এবং হুইল চেয়ারে করে সে চলাফেরা করত, যাতে পৃথিবীর লোকজন তাকে আর চিনতে না পারে। এবং তার নামটাও সে পরিবর্তন করে ফেলেছিল। আর একটা হোটেলে সে রিসেপশনিস্টের কাজ নিয়েছিল। লোকজন তার সাথে বেশ ভদ্র ব্যবহারই করত। এরপর হঠাৎ দেখানো হয় তার ছোটবেলার বান্ধবী আগাথা তার সাথে দেখা করতে চলে আসে। সে তাকে সেই পিঙ্ক কালারের ব্যাগের জন্য চিনে গিয়েছিল, কারণ সেই ব্যাগটি অস্কার আজও তার সঙ্গে নিয়ে রেখেছে। এটা সেই ব্যাগ যেটা আগাথা ছোটবেলায় তাকে দিয়েছিল। এই দুজনের মধ্যে এখনো পর্যন্ত কেউ বিবাহ করেনি, কিন্তু আগাথা তার নিজের জীবন নিয়ে স্যাটিসফাইড নয় এবং আগাথার মানসিকতা এখন অনেক পরিবর্তন হয়ে গেছে। সে আর আগের মতো নেই, সে এখন শুধুমাত্র পয়সাকেই চেনে। আর অস্কারের কাছে এসেছে শুধুমাত্র এই একটাই কারণে। সে অনেকবার বিভিন্ন রকম মানুষজনের সাথে সেই হোটেলে এসেছিল, যেই হোটেলে অস্কার কাজ করত। আর এই সমস্ত ঘটনা দেখে অস্কারের খুব কষ্টও লাগতো। অস্কার অনেকবার চেষ্টা করেছে তার মনের কথা তাকে বলার জন্য, কিন্তু আগাথা এইসব ব্যাপারে কোনো গুরুত্বই দিত না।
এটা থেকেই বোঝা যায় যে অস্কার আজও তাকে মনের মধ্যেই রেখেছে, কিন্তু এখন আগাথা তাকে বারবার ইগনোর করেই চলেছে। আগাথা পরিবর্তন হয়েছিল একটাই কারণে, সে ছোটবেলা থেকে অনেক কষ্টের মধ্যে মানুষ হয়েছে এবং তারপরে অস্কারও তাকে ছেড়ে চলে গিয়েছিল। তারপর একটা সময় ধীরে ধীরে তারা নিজেদের সাথে আন্ডারস্ট্যান্ডিং করিয়ে নেয় এবং তারা বিয়ে করে একসাথে থাকা শুরু করে। আর তারপর তারা ফিরে এসে সেই বাড়িটাই থাকা শুরু করলো যেখানে তারা ছোটবেলায় থাকতো। আর এই সুন্দর মুহূর্তটির সাথে সিনেমাটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে ভবিষ্যতে আসা সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে আসে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।